আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা। আমি আমাদের এদিকে এটা উত্তর উদিরপুরে একটা ফার্মে এসেছি। ভাইয়ের এখানে 19 দিন বয়সের বাচ্চা রয়েছে। ফার্মের ম্যানেজমেন্টের কথা যদি আপনাদেরকে বলি, ম্যানেজমেন্টটা খুবই সুন্দর। ফার্মের আশেপাশের পরিবেশ প্লাস ফার্মের ব্রয়লারের যে একটা ডেনসিটি বা তাদের যে ফিডিং ড্রিঙ্কিং প্রত্যেকটা ব্যাপার খুব ভালো আছে। কিন্তু এখানে একটা ব্যাপার আমি লক্ষ্য করেছি, সেটা হচ্ছে টেম্পারেচার। এই ফার্মে টেম্পারেচার জনিত ত্রুটি আমি অনেক বেশি পরিমাণে লক্ষ্য করতেছি। এখানে কিন্তু মুরগিগুলা এতটা হিট স্ট্রেসে রয়েছে যা আমি এখানে আসার পরে বুঝতে পারতেছি। আসলে অত্যাধিক তাপমাত্রা। ফার্মের স্ট্রাকচার ভালো, ফার্মের আশেপাশে সব কিছুই ভালো, ফার্মের পরিবেশ বলুন, ফার্মের ভিতরে ন্যাচারাল যে ওয়েদার বা মোটামুটি সুন্দর আছে। কিন্তু এখানে যে প্রবলেমটা সেটা হচ্ছে ফার্মের বাচ্চাগুলোর গ্রোথ ভালো থাকার কারণেও বাচ্চাগুলো শুধুমাত্র টেম্পারেচার জনিত প্রবলেমে কিন্তু তাদের মধ্যে হিট স্ট্রেসের যে একটা ব্যাপার, এটা কিন্তু খুব ভালোভাবে পরিলক্ষিত করতেছে। আপনারা জানেন যে বাচ্চাদের যখন হিট স্ট্রেস হয় তখন কিন্তু বাচ্চাগুলা প্যান্টিং হয়, তাদের শ্বাসকষ্ট হয়। তো এই প্রবলেমটা কিন্তু এখানে বেশি লক্ষ্য করা যাচ্ছে। এবং ভাইয়ের এখানে ড্রিঙ্কারের সংখ্যাও কিন্তু উল্লেখযোগ্যভাবে কম। এখানে ভাইয়ের কাছে আমি শুনেছি, ভাই পরামর্শ দেওয়ার সময় আমি জিজ্ঞেস করলাম, ভাই বলল যে ফিডারের সংখ্যা হচ্ছে এখানে 30টা, কিন্তু ড্রিঙ্কারের সংখ্যা হচ্ছে মাত্র 40টা। তো আমি কিন্তু বরাবরের মতো আপনাদেরকে বলতাম যে আপনারা মুরগিকে যতগুলা ফিডার দিবেন ঠিক তার ডাবল দিবেন ড্রিঙ্কার। তো আপনারা যখনই ড্রিঙ্কারের পরিমাণ কমিয়ে দিবেন তখন আসলে কী ঘটনা ঘটবে, তখন আপনার মুরগি কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি খাইতে পারবে না। আপনারা দেখতে পাচ্ছেন মুরগি কিন্তু এখানে পানি খাওয়ার জন্য জড়ো হচ্ছে, কিন্তু পানি নাই। তো এই যে ড্রিঙ্কারের যে প্রবলেম, ড্রিঙ্কার কম থাকার কারণে মুরগির ফার্মে যে উল্লেখযোগ্য একটা ক্ষতি তৈরি হয়, এটা কিন্তু অনেক খামারেই বোঝেন না। সো আমরা যেমন পানি ছাড়া এক মুহূর্তে থাকতে পারি না, মুরগির ক্ষেত্রে কিন্তু পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। পানি না থাকলে কিন্তু মুরগির ডাইজেশন ঠিকমতো হবে না। আমরা এখানে আপনাদেরকে দেখাতে পারবো, এই যে এখানে মুরগির কিন্তু ডাইজেশন প্রপারলি না, ইনডাইজেশন আছে। মুরগির খাবার কিন্তু ঠিকমতো হজম হয় নাই। অর্থাৎ এখানে ড্রিঙ্কার তথা পানির স্বল্পতার কারণে কিন্তু মুরগির খাবারগুলো হজম হচ্ছে না, প্লাস তাদের যে হিট স্ট্রেসে কিন্তু যে আগুনে ঘি ঢালার মতো অবস্থা হচ্ছে, আরও বেশি পরিমাণে খারাপ কন্ডিশন তৈরি হচ্ছে। সো হিট স্ট্রেস প্রতিরোধে কিন্তু মুরগিকে প্রপার যে একটা এনভায়রনমেন্ট এটা তৈরি করতে হবে, প্লাস তার যে পানির যে ইনটেক এটা যেন ঠিকমতো হয় সেটা লক্ষ্য রাখতে হবে। সেই জন্য কিন্তু তার ড্রিঙ্কারের পরিমাণ সর্বদা ঠিকভাবে রাখতে হবে। যে দেখেন মুরগিগুলো এতটাই পানির জন্য পিপাসা যে এরা এখানে এসে কিন্তু জড়ো হয়ে পানি খাচ্ছে, কিন্তু অন্যান্য ড্রিঙ্কারে দেখেন আপনারা পানির কিন্তু অনুপস্থিতি। সো ড্রিঙ্কার এবং পানি এই ব্যাপারটা কিন্তু এইখানে বেশ বাজে একটা অবস্থা তৈরি করতে পারতো। তো ভাইয়াকে আমি সঠিক সময়ে এসে মোটামুটি পরামর্শ দিলাম যে ড্রিঙ্কারের পরিমাণটা যেন সঠিক করে এখনই, প্লাস ভাই আপনি ড্রিঙ্কারের ব্যাপারটা সমাধান করেন দ্রুত, ঠিক আছে? এই যে আপনার দেখেন ওই সাইডে কিন্তু মুরগিগুলা পানি খাইতে গিয়ে পানি পাচ্ছে না। হ্যাঁ, তো এইগুলা আপনার লক্ষ্য রাখতে হবে, এগুলো লক্ষ্য রাখেন। আর এই যে প্রত্যেকটা লিটারে দেখেন সবগুলো দলা পাকিয়ে গেছে। হ্যাঁ, লিটারে কিন্তু আমরা যখন দেখি যে এরকম দলা হয়ে গেছে তখন আমরা খামারিদেরকে বলি লিটারটা খুব খারাপ কন্ডিশন আছে, ঠিক আছে? দলা পাকানোর অর্থ হচ্ছে লিটারটা ভেজা। লিটার ভেজা না থাকলে কিন্তু দলা পাকায় না। তো এই ব্যাপারটা খেয়াল রাখেন। আনুষঙ্গিক আপনার মুরগি আশা করি কোনো সমস্যা হবে না, ঠিক আছে ভাইরা? দর্শক ভাইরা, আপনারা দেখতে পারলেন আসলে ড্রিঙ্কার এবং লিটার ম্যানেজমেন্টের ত্রুটি আছে এখানে, তাই না? তো এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের যাদের খামারে আছে তারা খুব ভালোভাবে সমাধান করার চেষ্টা করবেন, প্লাস সতর্কতার সাথে পানির দিকে লক্ষ্য রাখবেন। এবং তাপমাত্রা, এখানে কিন্তু তাপমাত্রা আমার এখন যেটা মনে হচ্ছে 37 বা 36 হয়ে গেছে। সো আপনারা জানেন মুরগি কিন্তু 24 থেকে 30 বা এর আশেপাশে টেম্পারেচারের মধ্যে সব থেকে ভালো কিন্তু খাবার খায় এবং তাদের ওয়েট গেইনটাও কিন্তু সব থেকে ভালো হয়। তো এইখানে যে ব্যাপারটা ঘটেছে, তাপমাত্রা কিন্তু 35 বা 36 তারও বেশি হয়ে গেছে। এই কারণে কিন্তু মুরগির সব কিছু ভালো থাকার পরেও কিন্তু মুরগির ফিড ইনটেকটা কমে গেছে, মুরগি কিন্তু প্রপার ওয়েট গেইন আসতেছে না। প্লাস এর সঙ্গে যোগ হয়েছে কিন্তু এখানে ড্রিঙ্কারের সংখ্যা কম, যার কারণে কিন্তু স্যার তার ওয়াটার ইনটেকটা কমে গেছে, তাই না? সেই ব্যাপারগুলো লক্ষ্য রাখবেন। আশা করি আপনাদের সুবিধা হবে বা খামার জীবন আরও সুন্দর হবে। তো পরবর্তীতে কোনো একটা পরামর্শ নিয়ে আবার আপনাদের কাছে আমি চলে আসবো। সে পর্যন্ত সবাই সঙ্গেই থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।